আবার ঢাকা চলে যাবো আল্লাহ যদি বাঁচায়। আন্দোলন চলবে শিক্ষকদের জন্য। আল্লাহ আমার শিক্ষকদের রিজিকের ব্যবস্থা করো। গেলে টিয়া প্রকল্প বাস্তবায়ন হয়, হুজুরে করে দিতে লাগলে, সারে করে দিতে লাগলে আল্লাহ টাড়া ওড়ে। 20% বাড়িবে না, যা হাইব 12,500 বেতন ধরলে গোসলাও বাড়া হইতো না। আজকে টিচার টিরে ফিরি কি করলো? আমার টিচারদের সংগতি জানার জন্য এখন আমি আবার চলে যাব প্রোগ্রামের জন্য। আমি আসছি প্রেস ক্লাব থেকে। টিচারদেরকে ভালোবাসি, যে যে দলের টিচারে হোক, তারা এই খেদমতে জীবন ওয়াকফ করে দিছে। আল্লাহ সারা পৃথিবীর টিচারদের খেদমত কবুল করো। আহ, কত মাহরুম রে তারা। তারা পড়াইয়া পুলিশ সুপার বানায়, সচিব বানায়, মন্ত্রী বানায়, প্রেসিডেন্ট বানায়। খাইবার বেলা হুজুরেরা সাহারা নাই। ছাত্রে ফালসার গানিত করি মাদ্রাসা তাইয়ে, আর হুজুরে ঠেন্টিনা সাইকেল চালাই আইয়ে। যে সাইকেল ছাগল পর্যন্ত হুজুরের সাইকেলের ডরায়। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাস সাইকেল। আল্লাহ হুজুরের হেদায়েত করো। হুজুরের সাইকেলের আওয়াজে, মাঠঘাটের আওয়াজে ঠাস ঠাস করে দে, আনা ঘাস পর্যন্ত খাইতে ডরাই। আর আঙ্গ ছাত্ররা পালসার গায়ে নিয়ে আসে। আল্লাহ দেখ আমাদের ছাত্রদেরকে আল্লাহ বাড়াক। অফিসে এসি অফিসে থাকি, নির্দেশ দিচ্ছেন আমার টিচারদেরকে মারার জন্য। কেন আমার টিচারদেরকে মারলেন? আপনারা দোয়া করবেন গ্রামে গঞ্জে থেকে টিচাররা যাতে খালি হাতে না আসে। আল্লাহ তুমি মেহেরবানি করে 20% বাড়ি ভাতা তাদের কবুল করো। 1500 টাকা মেডিকেল ভাতা, 1500 টাকা দিয়ে গরুর ডাক্তারও তো বেটা গরুর চিকিৎসালয় তো আরো বেশি লাগে। অথবা লিখি দেন শিক্ষকদের কোনো রোগ নাই, ঠিক আছে নি? আমাদের কোনো রোগ শোক নাই, আমরা ফেলাস্টিক হয়ে গেছি। কি একটা জালিয়াতি দেশে আছি বেটা, এগুলো লজ্জা লাগে। এই পুরা 10 মাস 12 দিন চলতেছে, একটা দিন সিএল ছুটি নেই। আজ রাজপথে নেমে গেলাম টিচারদের এর জন্য, এই অধিকারের আদায়ের জন্য। চিন্তা করলাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 3 কোটি শিক্ষক, তাদের পরিবার উপকৃত হবে। 3 কোটি মানুষের মুখপাত্র হয়ে গেছে আল্লাহর দরবার। আল্লাহ যাতে আমাদের যাওয়া আসা কবুল করে। প্রিয় বন্ধুরা, তো কথা বলছিলাম, আলেমেরা স্বার্থের কারণে অস্তারাও বিহি সামানান কালিলা, অল্প পয়সা চাই দিছি। ইমামে মসজিদে কড়ে আয় বেতন হয়, এ খতমের হইসাল্লাই এমনাল্লাই সত্য কথাটি কয় না। মাত দিব আল্লাহ, মাত দিব ভাই কইয়েন সত্য কথা। সিস্টেমে ডোজ কমাই হইল কইয়েন, ন মরবেন ভাবে সামা ইস্তারুন। তারাই তাওরাত জবর বেশি যে ব্যবসাটা করছে, এই ব্যবসা তাদের কত নিকৃষ্ট। বেচা কিনে করে হইসে আছে, জিয়ান্দি লেগছে চুরি করা হারাম, তারা হারাম কাটিয়ে এলেছে। কোন সিস্টেমে খাওয়ান যায়? কথা ঠিক আছে না? মহাগ্রন্থ আল কোরআনের যে রাজনীতির গ্রন্থ, অনেক হুজুরে এটা জানেও না, বলেও না। আমি মহাগ্রন্থ আল কোরআন গেটে গেটে দেখলাম 38টা মন্ত্রণালয়। আল্লাহু আকবার! এটি তো আরেকটা টপিকসে আমি তো বলে দিব আরেকদিন। এগুলো তো বলার, এখন এটা তো আমরা বলবো না, বলতে গেলে আমাদের সময় হবে না, সেটা আরেকদিন বলবো। এই 38টা মন্ত্রণালয়, আল্লাহু আকবার! কোরআন গেটে গেটে দেখলাম যে সবগুলোই বলা আছে। প্রায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় 30টা আয়াত আল্লাহ নাজিল করছে। কয়টা আয়াত? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে 784টা আয়াত। অবাক! বিমান ও বেসামরিক পর্যটন ও বিমান চলাচল কর্তৃপক্ষকে নিয়ে আল্লাহ প্রায় 22টা আয়াত নাজিল করছে। আইন সংসদ বিষয়ক কৃষি মন্ত্রণালয় নিয়ে 100-র উপর আয়াত। এগুলো আরেকদিন বলবো। তো আলেমেরা যদি এ কথাগুলো না বলে তাহলে কি হবে? ধরা খাইব। কি খাইব? ধরা খাইব। আপনারা যতটুকু পারেন বলবেন। তো এরপর আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন, আমি নবীজি থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। তারপরে বলছেন, ফাম্মা হাদুমা ফাবাসাস্তুহু, 1 বস্তা ইলম আমি এই কাশীনগর বাজারে বর্ণনা করছি, বিক্রি করছি। ও আম্মা লাখা ফালাও বাসাস্তু, যদি এই 2 নম্বর বস্তার মাল যদি বিক্রি করি, এই 2 নম্বর বস্তার ওয়াজ যদি করি, উতিয়া হাজাল বুলম, আমি আবু হুরায়রার গাঁড় কেটে ফেলবি।
আসলে এই কারণে ওলামায়ে কেরাম ডরে কথা বলে না, কি কইব, কইলে তো কল্লা থাকতো না, ঠিক নিও। আমরা অত ঝুঁকিতে আছি, আমরা কি করব? সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহু আকবার। তো যতটুকু পারেন নিজের ফ্যামিলিকে তাগুত এবং তাওহীদের ইলমটা দিয়েন, সত্য মিথ্যার ইলমটা মানুষকে সুন্দর করে বুঝাবেন। আমার সম্মানিত পীর মাশায়েখ মুবাল্লিগে দ্বীন ওলামায়ে কেরাম বক্তাগণ অল্প অল্প করে বলবেন, নতুবা আল্লাহর কাছে ধরা খাইবেন। কি খাইবেন? তা আমি এই কথাটা এখানেই কিছুটা শেষ করলাম, সামনে আমি আগাচ্ছি। বিশ্বনবী এই সুন্দর সমাজ উপহার দিয়েছেন, প্রায় 40টা কাজ তিনি করেছেন। প্রথম কাজ হলো দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি। আগে দাওয়াত দিছে, জোফে জঙ্গলে বনে রনে সব জায়গায় বিশ্বনবী দাওয়াত দিছে। আমরা মুসলমান দাওয়াত দিই না, দিই না। মা বোনগুলারে মূর্খ বানা রাখছি। আমরা তো শুক্রবারে কিছু কিছু আলোচনা শুনি করি, মা বোনেরা তো শুক্রবারও নাই। 3 লক্ষ লোক ধরেন যদি কক্সবাজার সমুদ্র সৈকতে যায়, জোহর আসর মাগরিব এশা প্রায় 4 ওয়াক্ত নামাজ তাদের কাজা। আম্মাজিদের জন্য সেখানেও কোনো মসজিদের ব্যবস্থা নাই। কিন্তু যদি শুক্রবারের নামাজগুলোতে আম্মাজিরা পর্দার সহিত নামাজটা পড়তো, আমাদের লাকসাম শুরু হয়ে গেছে, তাহলেও তারা একটা একটা লেকচার তারা শুনতো। কি বলেন? তো দাওয়াত দিবেন, বুঝাইবেন, মানার মালিক সে। তো 2 নম্বর হলো অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম বিশ্বনবী চালু করছে। বিশ্বনবীর কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে টাকা পয়সা রাখছে, কারো টাকা মারি গেছেনি। আমাদের কাশীনগর হেদায়তুল্লাহ চা দোকানের টেয়া বিশ্বনবী মারি গেছেনি। আর আমনগো মুসলমান ব্যাংক যত লুট করি এলায়, টেয়া কোনো অ্যাকাউন্টে আছে কিন্তু টেয়া নাই, ঠিক না? দিব কত টেয়া? তো ঋণ সিস্টেম করে বিদেশ পাচার করে এলেছি। কয়টা টাকা লাগবে ভাই আপনার? এই যে পোলামাইয়া যায় আনলেন হাওলাত মহালাত করি, কয় টাকা খাইবেন? কয়টা টাকা খাইবেন ভাই? কি জবাব রবের কাছে দিবেন? আল্লাহর কাছে তো একদিন ধরা খাইবেন। বিশ্বনবী সকল মানুষের টাকার পাহারাদার ছিলেন। নিরাপদ ব্যাংকিং বাইতুল মাল। আর মুসলমানের কাছে নিজের বাইর পয়সাটাও সেভ নাই। বড় ভাই বিদেশ থাকে কষ্ট করে টিয়া হারায়, ছোট ভাই জসিম মেহাতে 3,80,000 টাকা দিয়ে ফালসার চালাইয়াতে কাশীনগর আড্ডা দেয়। এরকম রামচন্দ্রপুরের সিটিং জসিম মা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো তার তোর বড় ভাইয়ের টাকাটা শেষ করে গেছে। বিশ্বনবী ছিল আল আমিন। ইউনিয়ন পরিষদ থেকে বিশ্বনবীর সব দলে মিলাইয়া মেম্বার 9 জন, সব আবু জাইল্লা বেগ গুনে সিল দি দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন। কি আমিন? একটা মেম্বার নবীর পার্টির আছিল নি? হ্যাঁ, সব কার পার্টির লোক? বেগে মিলি সিল দি দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমিন। আর তোরা বাইয়ে বাইর জায়গা দখল করস, বাইয়ে বইনের জায়গা দখল করে। কাশীনগর বাজারে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টিয়া, এতে বইনের জায়গা দমকাই 50,000 টাকা দিয়ে দলিল করি এলায়। এতে ফিলিস্তিন বিকেশে টিয়া হারাই বেলে, এতে নিজে তো ইসরায়েল। এরকম সিটিং ইসরায়েল ভাই বর্তমানে আমার ব্রিজের উপর নাই রে। তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম,
নাও গো সালাম। আল্লাহু আকবার। 3 নম্বর, ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা আল্লাহ নবী দিয়েছেন। আমাদের এখন ব্যক্তি জীবনেরও নিরাপত্তা নাই, পারিবারিকও তো নিরাপত্তা নাই। পারিবারিক বউ জামাইয়ের কথা আউট করি গেলায়, জামাই বোর কথা আউট করি গেলায়, ঘরে ঘরে কোবাকবি, ঠিক কিনা? বিশ্বনবীর ঘরে ফ্রিজ ছিল না, তার সমাজে সোফা সেট ছিল না, সেগুন কাঠের দরজা 30,000 টাকা দামের দরজাও নাই, তারার বেড়া নারাস্তানি, পারিবারিক সেফটি ছিল, সুখ আর সুখ ছিল। সে সমাজ কবে কায়েম হবে? এইভাবে এই 15 নম্বর হচ্ছে আন্তর্জাতিক শত্রু মোকাবেলা টেকসই পররাষ্ট্রনীতি বিশ্বনবী প্রণয়ন করছেন। অথচ মেদিনা তৈয়বা ছিল কি সব ধর্মের লোক, সবাইকে তিনি এক করছেন। সুবহানাল্লাহ। আমাদের সে যোগ্যতা নেই, যোগ্যতা অর্জন করতে পারলাম না, সব মানুষকে ভালোবাসতে শিখলাম না। আমরা কবে মানুষ হব আল্লাহ? তারপরে 23 ফাঁকে ফাঁকে বলছি আর কি, শ্রম অধিকার নিশ্চিতকরণ। প্রত্যেক শ্রমিককে আল্লাহ নবী তাদের অধিকার দিয়ে দিয়েছেন। আর আমাদের শ্রমিকেরা আজকে টিচারেরা নিজের শ্রমের অধিকারের জন্য আজ কত নির্যাতনের শিকার হইল। আমরা একজনকে মূল্যায়ন করতে জানি না, শ্রমের মূল্যায়ন দিতে জানি না। আরও একটা 24 নম্বর হচ্ছে নিরাপদ জৈবিক চাহিদা পূরণের প্রবর্তক। অন্ন, বস্ত্র, বাসস্থান, খানা না হইলে বাঁচবেন নেই, হ্যাঁ? ঘর না হইলে থাকবেন কখনো? বিশ্বনবী সব ব্যবস্থা করছেনই নাগরিকদের, হ্যাঁ? কোরআনে কারিমে অসংখ্য আয়াত ঘর নিয়ে আমি আলাদা একটা আলোচনা বানাইছি। এরপরে জৈবিক চাহিদা, বালে গলে বিয়ে শাদী করার দরকার, নবী বিয়ার ব্যবস্থা করছেনি। আর এখন আঙ্গ মাইয়ার বাহারা সিরাজ করতে রইলেন খাঁচাত বরি সুন্দর মাইয়াগার রায় দে, আমেরিকা ইটালি তো নি আল্লাহ হোলা আনে টুকুর করে হোলা গেড়ে দিদে। আমিন, কথা ঠিক কিনা? এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার দিকে যে কই না নাই রে, এই মাইয়াগার মালিক যে তার কাছে উড়ে দিবে নাতে ইও বাজি ধরেন আর মাইয়াগার লালচি হালচি দিয়ে দিছি আমরা কাছে দোয়া করি। মাইয়ার বারা মাইয়া লইব, ওইটা হোলার বারাও যদি সরকারি চাকরিও যে গেট আপ বুড়িগে এমনি বামফাল লইলে আড়ে হাতে যেন হেতের হোলাটাই হোলা, মাইয়ার বার কোনো দামে নাই। জৈবিক চাহিদার প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হচ্ছে এখন মুসলমান, ঠিক কিনা? আর যদি শাহ আলম ভাই আরেক বিয়ে করতে লাগে তো বউয়ে মারিয়ে লেব। মানে ওনাদের চিন্তা চেতন হইলো আমি জিনিস এটা রয়েছি, এটা আল্লাহ আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহ জিনিস এটার মধ্যে সিল মারি দিয়েছে, এটা 7 জনের রিজিক। কয়জনের রিজিক? এটা 7 জন, এটা প্রেমীয় গানে 7ছি, এটি বইব। এ কথা কই তো আমি ব্যাগের দুশ্মন হয়ে গেছি। আর বুড়ো মানুষের ছেলে মেয়ের জন্য এত কষ্ট করলো, তার ওয়াইফ মারা গেল, বুড়ো বাপকে কেউ বিয়ে করে না। আমার লগে এক হাজি সাহেব আছে, নাম বললে তো নেটে চলে যাবে। ছেলে ফেলেদেরকে বলতেছে হুত্রে আমার বিয়েটা করাস না। বুড়িয়া ভুল করছি রে, সবগুলো জমি জমা বাজারের মার্কেট গুলো হোলাগো নামে লিখে দিছে, এই ভুল চাইও করিও না। কথা কয় না? বেড়ারাও খারাপ কম ন দিলাকা, তুমি নিজে মরবার আগে মরি গেছো, তুমি দিয়ে দেওয়া মানে তুমি নিজে মরি গেছো। আল্লাহ তো ভাগ করছে, তুমি মরলে তারা অটো মালিক হবে, ঠিক কিনা? এরকম ফুতের করে দেয় না সিটিং বুড়িয়া বর্তমানে মাথা নেই রেন না আমার মাহফিলে তো আছে কইরো নাইও কইনো, তোরা আগেই কস নাই রে। জৈবিক চাহিদার সুযোগ নেই বলে মুসলিম মিল্লা এখন জেনা ব্যভিচারে চলে গেছে। 80% লোক জেনা করে। বিশ্বনবীর দরবারে আসলে যুবকদেরকে বলতেন বিয়ে করছ তুই? কোন হুজুর করিনো, আর বিয়ে কর। আরেকজন আইসে আর আব্দুল্লাহ সাহাবি বিয়ে করছো নি? হুজুর করছি। আম বিক্রু নাম সাইয়েবুন, কি বাকেরা বিয়ে করছো না সাইয়েবা বিয়ে করছো? হুজুর সাইয়েবা বিয়ে করছি। আর বাকেরা করলে না কেন? কুমারী মেয়ে বিয়ে করলে না কেন? তাহাল্লা জারিয়াতাম তুলাই বুকাওয়া তুলাই বুহা, তুমি প্রিন্সেস ডায়নার মতো বাকেরা মেয়ে বিয়ে করতে, সে তোমাকে হাসাতো, তুমি তাকে হাসাতা। ও হুজুর, আমার আব্বা অনেকগুলো মেয়ে রাখি মরে গেছে, ছোট বড় অনেক মেয়ে আছে, আমার বোনের গো মতো বয়স হয়ে গেলে তো সমস্যা, এই জন্য আমি একটু বুড়া টাইপের বিয়ে করছি, যাতে আমার বোনগুলোর দিকে চাইতে পারে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আর তুই বই বই শুধু গুমজা। বিশ্বনবীর সমাজে জৈবিক চাহিদা পূরণের সুন্দর সিস্টেম ছিল। আর যত অন্যায় হচ্ছে শুধু বিয়ে করে না, এই বুড়িগা বিয়ে করক না আর সে কাশীনগর বাজারে যাইতে ইত্য না। দেখছো নি কাকু ওরে বুড়িগা তো খেলা দিছি,
কি তো ওরে বউ মরছেতে বুড়িকে 3টা মাসও যাই হারানো এতে করিয়ে না লাইলেও শুধু টক অফ দা সিটি টক অফ দা সাদওয়ান এটাই কথা। কিন্তু সমাজে যে কত লোক জিনা করে তার বিরুদ্ধে কেউ একটু শব্দ করে না, কারণ হাতের বিরুদ্ধে কথা বলে তো গিরাসা সিয়ে লাগবো। শুধু নবীর বিয়েটারে তুই নিরীহ হয় শুধু কোবাইতে আসো। আবু তো আদনান বিয়ে করবো, বিয়ে করছে, মিডিয়াতে যা আছে ওরে জাতীয় চ্যানেল গুলো তো পর্যন্ত এ কর বউ কি স্ট্যাটাস দিছে একটা সুন্দর করে স্ট্যাটাস মেলে তুলি ধরে। আমি এটি ফাত্তাও দিনে চাইও না, কারণ বেড়া বিয়ে আর একখান করতে লাগলে আগের বেড়ারে বালা জানতো না, এটি আমরা জানি, ওর কথা কয় না। আর আমাদের রাষ্ট্রে আইন করে রেখেছে বড় বউ থেকে পারমিশন নন, জীবনে দিব। তুই যদি 100 বার কিয়ামত পর্যন্ত মূল্য তো বড় বউ পারমিশন দিত না। আরো কিতা এমন সিস্টেম করে শর্ত দিয়ে যায়, প্রথমে বিয়ে করি আর কবরের মাটি শুকাইলি, আর এরপরে ছোট বাইরে কই যায় বউয়ে প্রতিদিন ভোরবেলা বেলা আর কবরও হানি ছিড়িস। হেতে তো অকাল হইতেছে আল্লাহ তো মরে গেল, আমি এটা তো করার দরকার। সাইদে কবরের পানি শুকায় না, একদিন কবর পহরা দিতে আছে সাইদে কিরে কবর দে সবসময় খালি হানি এটা হুয়ে না কাইতির কি হয়েছে কবরও। এবার সাইদে শালা পানি এক কলস হাতে ডালিদের কি রে কে রে তুই আঙ্গ বড় অনুমতি দিব কেন? এই কারণে তুজারুজ্জিনা ওয়ায়ুকসারুজ্জিনা ওয়ায়ুকসারুল ফুহশু, উম্মতের ঘরে ঘরে জেনা শুরু হয়ে যাবে, আল্লাহর গজব এগুলা। বিয়ে কেন করবি? বিয়ে হল আর দিকে মায়ের দিকে চাইতে যায় এখন 4 জন টিয়া কত এখন। আজকে শুনলাম একখানো গেছে কয়া 12 জন গেছে চাইবার লাই, হল আর গছ চাইব তো গড় কিতা তোর গড় কিতে চাইব? সাহাবাই কারাম ইচ্ছা চাইতেও গেছে নি, নবী মসজিদে বিয়ে হওয়া লাগছে, বিয়ে দিবে নিও কেউ ওজন আর মাই আছে দ লই যাও। নবী জীবনের বিয়া দিছে যে মাইয়াডারে তাম পৃথিবীর সব মেয়ের ঢক একসাথ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরাইশ বংশের আরব বিশ্বের মহিলাগুলা কত ঢকের, তোর মাইয়া আর মাইয়া তোর হলা আর হলা কটে আর ঢক বেড়া। বিয়েটারে সহজ করেন, বিয়েটারে সহজ করেন। মনে করেন হাসার মতো কথা বলতেছি, জানাগুলো এই জন্য বেড়ে যাচ্ছে। স্বর্ণ কিনতো, স্বর্ণ না হইলে চলতো না। তোরা সোনা লই আনো, সোনা কবরই রে বড়ি কত লাখ, হ্যাঁ আর এটা সাহায্য না কি সোনা। আল্লাহ নবী বলছে ওয়ালাও 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 মিন খাতামিন মিন যা হাদিদিন, যদি তোমার কাছে লোহার আংটি থাকে এটা দিয়ে হইলো, এটা দিয়ে হইলো তুমি বিয়ে করে গেলাম। তুই সাইকেল আছে না, সাইকেলের যে রিং আছে না, সাইকেলের রিংয়ের হিডি হাডি নিজে বানা লাগবি শিখ দি হিদা দি এই তেরে হুরান সাইকেলের হিসি দি বইয়ে বাঁধি কি বেড়া মারিগার গাড়ি বানায় লাগবি বেড়া 20-30 কেন লই যাস? এক কফি কোথা তুই কিনলি না, বিদেশ তো মাল কামাই আইছ, তোর টিয়া এভাবে হাইস গাড়িয়ে খাইব, তোর টিয়া ডেকোরেশনে খাইব, তোর টিয়া যাইব কোন বিউটি পার্লারও, তোর বিবেক কুত্তা মুচ্ছে দে। একখান খোদবা দিবি, আমার এটা খোদবাটা নিবি, দান করবি গবেষণাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম, আমার আল্লাহর এলেম এই জগতে প্রসারিত হবে। আজ 53টা কিতাব শেষ করি না, কে কেনে? কারণ খোদবা এটা যাও রাখি দিছি, তোরা লস না ঘুমাইনি। তো এভাবে নিরাপদ জৈবিক চাহিদা পূরণের প্রবর্তক আমার নবী দুজাহান মুহাম্মাদুর তাম পৃথিবীতে হইল শুধু বিয়ে আটকায়। কালকে দেখছি ঢাকাতে এক কিনে দিয়ে লেখা যৌনকর্মীর নিরাপত্তা দে। আল্লাহ কইছে জিনা করি না করে মার, হেতে চাইতেছে নিরাপত্তা, নাউজুবিল্লাহ কয় না। তো এই যৌনকর্মী বেড়ে যাবে বিয়েরে আটকাইলে, মানুষ কোনো ভয় থাকতো না, কামিয়ান চালা লাগব। আতুড় বুড়িগার আতুড় ওটা সিটিং, এ বুড়িগার ঠেলা দি উঠা, এই যুবক যারা আছে বুড়িগার হাতে ডেনা ধরি উঠা, ইনশাআল্লাহ জোরে কয় না ইনশাআল্লাহ। বুড়িগারা কিন্তু কয় না, বুড়িগারা কয় না হলানে কর ইনশাআল্লাহ। আর ফলারে আর মাইয়ারে আজকে ফজরের আগে বিয়া করামু, একটা বুড়িগা কয় না। আস্তে ঐক্য অনৈক্যের কোরআনিক ভিডিও প্রদর্শন 38 নম্বর জাম্পিং দিলাম আর কি। বিশ্বনবী মানুষকে এক থাকলে কি সোয়াব, কি পৃথিবীর নিয়ামত পাবে, এটা বিশ্বনবীর লাইভ অনুষ্ঠান দেখা দিছে। আর অনৈক্য থাকলে কিভাবে গিরাগার আছে
বিশ্বনবী দেখা দিছে ৮০ লাখ ইহুদি পৃথিবীতে ১,০০০ কোটি মানুষেরও চালায়, তারা এক। তারা কি বনু নুহাসের একদল, হিল ট্যাক্স সহ আসামে নাক বসা বসা এগুলো ইহুদিদের একটা, ইউক্রেনে ইহুদি, ইসরায়েলে ইহুদি, তারা এক আছে। আর মুসলমান ২০০ কোটি। ইজ্ঞার লগে হিজ্ঞা মলে না, মাঝাবে মাঝাবে কোত্তা কোত্তা টুবি পর্যন্ত বাঘ। আর জলাদ দেইয়া ওনাস আর একটা বাঘ আছিল, কি বাঘ? নোয়াখাইল্লা কুমিল্লা বিবেক অন্দনটা চায়। আই কই গ্রামে গ্রামে বিবেক দিয়ে দেওয়ার দরকার, কথা ঠিক কিনা? আর এক ভাগ বাকি রয়েছে ছিল, এটাও বাঘ হয়ে গেছে, উত্তর হারিয়ে দক্ষিণ হারিয়ে। দরবার একটা বসলে ঠেলা ঠেলি লাগে, উত্তর হারিয়ে রামচন্দ্রপুর, উত্তর হারিয়ে দক্ষিণ হারিয়ে। নাহানু মুসলিমুন কিবলাতুনা ওয়াহিদা, আমরা মুসলমান, আমাদের কিবলা এক, আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। বিশ্বনবী মানুষকে ঐক্যের বিনিসূত্রি মালা গ্রন্থিত করেছেন, এজন্য সুন্দর সমাজ উপহার দিয়েছেন। পড়ি আমিন। আর এই ৪০ পর্যন্ত তার বললাম না, ৩-৪টা বললাম। ওলামায়ে কেরাম এই সুন্দর সিস্টেমগুলো করতে হবে। সকল সেক্টরে ব্যাপক দাওয়াত দিবে ওলামায়ে কেরাম, সামাজিক কাজ করব। ওলামায়ে কেরাম দরবার কারবারও থাকে না। আর বাচ্চুনাডা গ্রামের রামচন্দ্রপুরের যে সর্দার আছে না, এতে বহুত শিয়ানা, কই ও হুজুর আপনি জানো দরবারও কত রকম না কথা হইব, দরকার নাই, মানে বইয়ের না, সিভিল সিস্টেম করে হুজুরের মধ্যে হত্যায় রাখছে বলে আমি কিছু করতাম না, কিন্তু দরবারও বই না। এইভাবে গ্রামগুলো আমাদের হাতছাড়া হয়ে গেছে, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের সামাজিক কিছু কাজ করতে হবে, স্ট্যান্ডার্ড চরিত্র লাগবে ওলামায়ে কেরামের। এক মাদ্রাসার প্রিন্সিপাল কহেমিয়ার কাছে হুরা থানার ব্যাগে হানের হইসে হয়, কয়েক খিলি হইলো হান বাই খেয়েছে এবটা। হুজুরে হুজুরতে এই চরিত্র হয় তো পাবলিক কোনা যাইব, বাকি খাইবেন না, চেষ্টা করবেন সহিভাবে চলার, একটাকে যাতে আপনাকে আলামিনের মতো। অলসতা দূর করতে হইব। অনেক ওলামায়ে কেরাম কি অলসতা, দোপার গিয়ে ভাত খায়, হুজরাতে হুতি হেড তরমুজ বানা আলাইছে, একটা সাহাবীর ফ্যাট বড় আছে দেহান না, খাইবেন, পরিশ্রম করবেন, তাইলে আল্লাহ আপনার মাধ্যমে একামতের দিন প্রতিষ্ঠা করবে, কোরআনের বিধান। সেবা সংস্থা প্রতিষ্ঠা করবেন, আল্লাহ নবী এভাবে করছেন, হিলফুল ফুজুল, কথা ঠিক কিনা? অর্থনৈতিক অবদান, হুজুরের কোনো অর্থনৈতিক অবদান নাই দেশ বিনিময়, হুজুরের শুধু আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি, আমার কলব আমার বক্তদের পকেটের দিকে মোতাবাজ্য আছে। শিক্ষা প্রতিষ্ঠান কিছু কম করে শিল্প প্রতিষ্ঠান করেন, উদ্যোক্তা হন, আর কতকাল পাবলিকের দিকে চাইবেন। সৌদি আরবের প্রায় মসজিদের ইমামেরা সালামটা ফিরাইয়ে ফিকাহের মধ্যে দোকান টোকান রেডি করা আছে, আসিয়ে তরকারি বেচেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দৌড় দিয়ে বেচা কিনা করেন, আতর বিভিন্ন খেলনা বিক্রি করেন। আমাদের দেশে এরকম বিক্রি করলে তো চাকরিয়ে থাকতো না, গো মা হুজুর তাইলে আতাইয়ে তো হইতে হইতে তো চিন্তা করছে দোয়ান কতক্ষণে করব, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম মসজিদ কমিটির সভাপতির হিয়ানে বাইরের মধ্যে ওকে গরু রাখবেন, ১.৫ লাখ টাকার গরু, মহল্লাবাসীর কাছে গরু দুধ বিক্রি করবেন, ফার্ম করবেন, ডিসপেন্সারি একটা দিবেন, গাছ লাগাইবেন, বলে আমি গাছ লাগাই রান্না করতে চান্দা উসুল করি, ১৩০ বছর পর যদি গাছ আর ১০ গাছ দিয়ে আইবেন। কাজ করেন, কাজ করেন। বিশ্বনবী সাহাবায়ে কেরাম প্রত্যেকে কাজ করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা দিছে, কুনতু আরা গানাইমা মক্কা বিদিরহামাইন, আমি ২ টাকা দিই মক্কাবাসীদের বদলা দিছি, উট চড়াইবার বদলা, বকরি চড়াইবার বদলা ২ টাকা। কয় টাকা? কোনো শরম আছে? কোনো শরম নাই। মুসা কালিমুল্লাহ ১০ বছর শুআয়ব আলাইহিস সালামের ছাগল চড়াইবার বদলা দিছি। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম এই জিনিসগুলো করতে হবে। আর নাগরিকদেরকে তাকওয়ার দীক্ষিত করবে। ইমাম সাহেব যদি মুসল্লিদেরকে শিখায়, আপনারা ভোটের সময় টাকা খাইবেন না, তাকওয়া, ভোট টাকা খাইতে তো আল্লাহ দেয়। ইমাম সাহেব যদি মসজিদে বক্তৃতা দেয়, আপনি যে অটোটা চালান 18 টাকা 50 পয়সা সরকারের কারণটা নষ্ট করেন, অল্প কিছু লোকের অটো চালান, কিছু লোকে কৃষি কাজ করেন, বদলা দেন, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আপনারা রিজিক অন্বেষণ করেন। হরন দিবেন না। তারপরে কাশীনগর বাজার অবৈধ পার্কিং করবেন না, একটু সাইড করে গাড়িটা রাখবেন, পুরা পৃথিবীটা চেঞ্জ হয়ে যায়। হুজুরে তুই কয় না, কয়নি? হুজুরে যদি কয় ভোটের সময় টেয়া খাইলে আল্লাহ দেখবো, তাহলে এই জিনিসগুলো বলতে হবে। তাকওয়া, যাতে আপনার মুসল্লি মুত্তাকি হয়। কাশীনগর বাজারে আপনার যে মুসল্লি সেক্রেটারি, তার কলার আড়ত, কি আড়ত?
উনি দিয়ে এক হাতে তসবি আর এক হাতে বালতির মেঝে চুবাই চুবাই কলাতে এমনি মারে, এনে আনেন ওয়াও একবার ওয়াও একবার ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ। ইয়ান্তি তসবি হরে বুড়িয়া আর ইয়ান্তি কি মারে, বালতির তো চুবাই চুবাই কলাতে কি মারে, মেডিসিন মারে, বিষ মাখে, বিষ। এই কথাগুলো আমার ইমাম যদি সুন্দর করে বুঝে, আঙ্কেল আপনি তো মানুষকে হত্যা করতেছেন, এই কলা খাই যে স্ত্রী সহবাস করব, শুক্রাণুটাও বিষাক্ত হয়ে যাবে, ওই নবজাতক চক্ষু কানা হবে, হাড় ছিদ্র হবে, আপনি তো জাতির দুশমন। তাম পৃথিবীতে খাদ্যের নিরাপত্তা আছে, একমাত্র বাংলাদেশে খাদ্যের নিরাপত্তা নাই। 70% খাদ্যের মধ্যে বিষ, হত্যা করে দিতেছেন আপনারা। এই জিনিসগুলো খুদে খুদে খুঁটে খুঁটে আস্তে করে করে আমার সম্মানিত ইমামগণ খতিবগণ যদি প্রতি সপ্তাহে অল্প অল্প করে যদি একটু বলে, ইনশাল্লাহ সুন্দর একটা সমাজ আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরপরে কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাসী, নেশাখোরদের ইসলাহ করবেন, নেশাখোরদেরকে, কিশোর গ্যাংদেরকে বুঝাবে, হুজুরদেরকে তো সবাই ভালোবাসে ঠিক কিনা? এইভাবে 21টা কাজ। তারপরে আর সব জিনিসগুলো আর বললাম না। আরো একটা কথা বলি, শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, সামরিক প্রযুক্তিতে অবদান রাখতে হইব। হ্যাঁ, চিকিৎসা তো আঙ্গ হুজুরের তাবিজ বেছে, কি বেছে, ওই যে তালের মুসল্লি হইসে কম দেয় দিয়ে এখন তাবিজ দিয়ে হোসা আলায়, আবার বাড়ি বন করে, কি বন করে, বাড়ি বন, তাবিজ বেশি 5,001 টাকা সিস্টেম করে লইয়ালা। আমার হুজুরে চিকিৎসা বিজ্ঞানী হওয়া দরকার। আপনি ফুঁক দিবেন, ডলবেন, খাইবেন, এইটা হলো নবীর তরিকা। কিন্তু তাবিজ লটকানোর সিস্টেম বিশ্বনবী রাখেন নাই, রাখছেন? মানে আল্লাহকে আমি মাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাইল সে শিরক করলো। যত রকমে ব্যাখ্যা করেন হুজুর, সম্মানিত তালেব আলেম, বড় বড় আলেমেরা, আপনি নবীর হাদিসের ব্যাখ্যা করার আপনার অধিকার নাই। তামিমা মানে আপনি মনে করেন জাদু গ্রন্থ যা, এইটা নো। আপনি কোরআনের আয়াত আপনি লিখে দিতেন, নবী করে নাই, সাহাবাই কারাম করেন, আপনি আয়াত পড়ে ফুঁক দিবেন, মাল কামাইবেন, মালে কোনো অসুবিধা নাই, ফুঁক দিয়ে। হ্যাঁ, এই সমস্যা তো এই জায়গা, তাবিজ না দিলে ওইসা দেন না, তাবিজের আল্লাহর গজব আর রিজিক। কিন্তু তাবিযোগ্য ধরে দিলে 500 টাকা আমার দেয়, 20,000 দিয়ে রাত থিসে গুম মারিত করে ওয়াজ করি, তাও টিয়া দিতে যেন স্টপ করি মরস। ডাক্তার হইতাম, মাল কামালাইতাম, অপারেশন একটা করি 80 লাখ টাকা মারি দিতাম, যা মার হোক, মাথার বাড়ি গুলি এলাইতের বাড়ি টাড়ি খুলি, এটারে আতুরে দি ফিড়ি বাড়ি ঠিক করি। আর তো ডাক্তার কদিন বাঁচাইলো তোরে, জোরে গেল 60 বছরে বাঁচলি, অপারেশনের পরে 6 মাস, কয় মাস তোরে দেহখানা জাহান নামের আজাব থেকে বাঁচাই ফেললে আমরা আলেমেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি অনাদি অনন্তকাল, যাতে জাহান নামের আজাব থেকে তোর দেহখানা বাঁচে। তাহলে আঙ্গ ভিজিট কি বেশি হইব না কম হইব? আর এই কাজগুলা করলে অ্যাকশন শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? আয় হায় রে, পরিস্থিতি বেসামাল হয়ে যাবে। নবীর এই ওয়াজগুলা করছে আর নবীদের গোস্ত পর্যন্ত রাঁধিয়ে এলেছে। একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসেছেন। তিনি বলতেছেন, ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'i ওয়াসিফুন বারবারিয়ুন। আমি একদিন নবীর দরবারে, নবীর তাফসীর মাহফিলে মদিনা মুনাওয়ারা আসলাম। আমার সাথে রামচন্দ্রপুর দক্ষিণ পাড়ার একটা যুবক আসছে। যুবক নবীজি তারে দেখ, পাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাযা আতাহুম নবিয়ুন ওয়া আনাস ইবনে মালিক, এই যে যুবকটা রামচন্দ্রপুর দক্ষিণ পাড়ার এই যুবকটা তোমার সাথে আসছে, তারে চেনোনি? এটা সেই গোত্রের ছেলে যাদের মাঝে একজন নবী আসছিল। তারা ওই নবীকে জবাই করে দিয়েছেন। ফাতাবাহু, নবীরে জবাই করে তারা রান্না করে ফেলছেন। ফাকালু লাহমাহ, নবীর গোস্ত তারা খেয়ে ফেলছে রান্না করিয়া। ওয়া শারিবু মারাকাহ, আর নবীর গোস্ত রান্না করে গোস্ত খাইয়া নবীর যে গোস্তের যে ঝোল আছে, ঝোল পর্যন্ত পান করছে। এইভাবে আগের জামানার নবীদেরকে, আলেমদেরকে কষ্ট দেওয়া হয়েছে কিনা? আফসারিনে এভাবে খালাইয়া গোস্ত রান্ধি খাইছিনি? ও সম্মানিত ইমামেরা, আপনাদেরকে এখনো মানুষ ভালোবাসে, মহব্বত করে। আপনারা দয়া করে, মায়া করে নবীর কথা, আমার আল্লাহর কথা, সহি সহি কথাগুলো বর্ণনা করেন। আপনাদের রিজিকে জামিনদার মহান আল্লাহ।
এরপরে আসেন, নবীজির জন্য আল্লাহ লাইন ক্লিয়ার করছে, আলেমদের জন্য আল্লাহ লাইন ক্লিয়ার করতে পারে কিনা? আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস কয়, ক্বালাত কানা ইয়াউমু বুআসনি ইয়াওমান কাদ্দামাহুল্লাহু তাআলা লিরাসূলিহি, নবীজি যেদিন হিজরত করে মদিনা তয়্যবা যাচ্ছেন এর আগের দিন বুয়াসের যুদ্ধ হয়েছে। এই বুয়াসের যুদ্ধে কাদিফ তারাকা মালাহুম ওয়া কুতিলা সারাতুহুম, এই বুয়াসের যুদ্ধে মদিনা তয়্যবা তাদের সব নেতৃবৃন্দ, ফেইসার, মন্ত্রী, এমপি সব শেষ। এতে হেতেরে কোভায় লাইন ক্লিয়ার, শুধুমাত্র নবী, বিশ্ব নবী, সেরা নবী, সেরা জ্ঞানী, সেরা লিডার হিসেবে মদিনা তৈয়বা আছে। আর কোনো নেতা নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, বেগুন দাইছে একসাথে। লাইন ক্লিয়ার, লাইন ক্লিয়ার। কয়দিন আগে এই ঘটনা হয়েছে বুয়াসের যুদ্ধ, নবী হিজরত করবার আগের দিন। কোন দিন? তা আলেমদেরকে আল্লাহ সুযোগ দিবে কিনা? দিব কিনা? আল্লাহু আকবার। এখন কত সুন্দর সুযোগ, ওলামায়ে কেরাম মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারতেছে। আপনারা আল্লাহ সাহায্য চান। এরপরে নবীজিকে ট্রাইব্যুনালে আইন পাস করছে আবু জাইল্লা সিটিং এ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাইবা তার কল্লাটা যদি এনে দিতে পারো নোবেল প্রাইজ দিব। কি প্রাইজ? এখনকার যুগে হইলো একামতের দিনের কর্মীদেরকে হত্যা করতে পারলে নমিনেশন। কথা ঠিক কিনা? চেয়ারম্যানগিরি, মেম্বরগিরি, আল্লাহওয়ালাদেরকে মারতে পারলে, দাঁড়ি দড়ি সর মারতে পারলে হেতের নেতা বানাই দেয়। আবু জাইল্লা জানোয়ারে কয়, ও মক্কাবাসীরা, আমি প্রক্লেম করলাম, বিবিসি নিউজ থেকে পড়লাম, তাম পৃথিবীর যারা আছো, তাগুতের শক্তি যারা আছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা যদি আনতে পারো তাহলে আমি তোমাদেরকে 100 লাল উট উপহার দেব। আল্লাহর নবী লুকিয়ে 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 তারপরে গারে হেরা, গারে সুরে, সর পর্বতে আশ্রয় নিলেন। দেখেন হাদিসটা বর্ণনা করতেছে তাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলেন না আবা বকর হাদাসাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গুহার ভিতরে আমি নবীরে কইলাম, নবী ও নবী, লাওয়ান নাহাদাহুম নাজারা ইলা কাদামাইহে লাভ সারানা তাহতা কাদামাইহে। ও নবী দেখেন, শত্রুরা আমাদের মাথার উপরে উঠে গেছে, 1 ঘন্টা 45 মিনিট লাগে সর পর্বতের উপরে উঠতে। ও নবী দেখা যায় তাদের কেউ যদি তাদের পায়ের পাতার দিকে তাকায়, লাভ সারানা, ও নবী, তাহলে আমাদেরকে দেখে ফেলবে। নবীজি বলে, আবু বকর রে, মা জন্নকা বিসনাইন, ওই 2 লোক সম্পর্কে তোমার কমেন্টস কি? আবু বকর, আল্লাহু সালিসুহুমা, ও আবু বকর, এই গুহাতে আমরা শুধু 2 জন নয়, আমাদের সাথে মহান আল্লাহ আছে। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগি দ্বীনের সাথীদের সাথে কে আছেন? আল্লাহ আমাদেরকে একা একা দুনিয়াতে ছেড়ে দেন নাই। মহান আল্লাহর রহমত, মহান আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের সাথে আছে। আমরা যদি আল্লাহর কথা বলি, দাঁড়িয়ে আল্লাহরা, আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সেভ করবেন, পড়ি আমিন। এরপরে হাদিসের শেষাংশে এরপরে নবীজি বলেন, আবু বকর, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ জাউনা মিন হাউনা লা যাহাবনা মিন হুনা। ও আবু বকর, তারা যদি গুহার এদিক দিয়া ঢোকে, আমরা এদিক দিয়া বাইরে হয়ে যাব। পাথরের পাহাড় যারা মক্কা মুকাররমা সফর করছেন তারা জানেন। ফানাজারা সিদ্দিকুল গার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে এই গুহার এক প্রান্তের দিকে তাকালেন। কাদিন ফারাজা ইলা জানিব মিনাল জানিবিল আকার, দেখে যে অপর প্রান্ত খোলা, বিশাল এই পাহাড়, একদিক থেকে আরেক দিক দিয়ে খোলা। এরপরে আছে ওয়াইজাল বাহারু কাদিত কাসালাবিহি, আর দেখে যে গুহার সাথে সাগর, নদী, এইভাবে ব্রিজ লাগানো। ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, দেখে যে এই সাগর, এই নদীতে ইয়ামাহা ইঞ্জিন, জাপানি ইঞ্জিন, স্পিড বোটগুলো স্টার্ট দিয়ে ফেরেশতারা অপেক্ষমান। যদি এদিক দিয়ে দৌড়ানি দেয়, ও আবু বকর, আমরা এই স্পিড বোটে উঠি সোনার মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামদেরকে সেফ এক্সিট করার জন্য, পীর মাশায়েখদেরকে, মুবাল্লিগি দ্বীনদেরকে, তাম পৃথিবীর আল্লাহওয়ালাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা রাখছেন কিনা? ও আলেমেরা, দয়া করে মায়া করে নবীর মহব্বতে আপনারা সহি কথাগুলো বলেন, সহি কথাগুলো বলেন। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সেভ করবেন, পড়ি আমিন।
আর একটা কথা বলি, এরপর মূল আলোচনার দিকে যাব। হিজরতের ঠিক আগ মুহূর্তে নবীজি কয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, আব্বাস আমার আব্বা আব্দুল্লাহ সকলের ছোট, তিনি ইন্তেকাল করছেন। আপনারা তো 10টা ভাই আছে, কেউ তো আমাকে কাশীনগর বাঁচাইতে পারলেন না। মানুষেরা আপনাদের চোখের সামনে আমার মারে, ঘুষি দেয়, কনই দেয়, কত রকমের মার মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা রালি ইনদাকা ওয়া ইনদা আখিকা মানাতানো, আব্বাস আপনি এবং আপনার বাইরা তো কেউ আমাকে বাঁচাইতে পারলেন না। ফালান্তা মুখরিজিয়া ইলা সুকে গাদাত, ও চাচা আপনি তো আমার বন্ধুর মতো, আগামীকাল সকালবেলা আপনি কি আমার সাথে যাইতে পারবেন? আমরা সন্ধ্যার দিকে চলে যাব। আমরা মিয়া বাজার, তারপরে স্টার লাইন বাস কাউন্টারে সেখানে ওয়াজ করবো। আমরা মিয়া বাজার, তারপরে সাদপুর রেল স্টেশন, লঞ্চ ঘাটে আমরা ওয়াজ করবো। হাত্তা নাকরা ফি মানাজিলা কাবাইলান নাস ওয়া কানা মাজমাউল আরাবে সুকুল লাইল, আরব দেশে রাত্রিবেলা মার্কেট জমতো, আমরা রাত্রে ওয়াজ করবো মিয়া বাজার। ওয়াজ করিয়া সিএনজি স্ট্যান্ডে আমরা চা দোকানের নিচে শুইয়া থাকবো। ইসলাম প্রচার করার জন্য হিজরতের আগে আগে নবীজি পালিয়ে যেতে চেয়েছেন। আব্বাসের লইয়া চাচা চলেন, তবু আল্লাহর কোরআনের বাণীগুলো আমরা প্রচার করব। আর আমাকে হুজুরে, আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিও মুখ দিন খালি আছে, জুমা পড়াইতে চাই, অনেকে কত শরম নাই, এ নাই হে নাই, আমি হাসি। শরম কি কেন থাকবে শরম? আমার একদিনের একটা কথায় যদি আমার কোনো ভাই জাহান্নামের আযাব থেকে বাঁচে, এর চেয়ে সম্মান আর কি হতে পারে? আল্লাহর একজন বান্দাকে যদি বাঁচাতে পারে, ঠিক কিনা? নবীজি বাজারে বাজারে যাই ওয়াজ করা শুরু করে দিছি। আব্বাসও চলেন না, আব্বাস রাচ্ছে আমরা ওয়াজ করি, বেতে পল্লীতে তাবুর ভিত্তে থাকি যেমন বাদ্যানিগর লগে, চা দোয়ানের টেবিলে নিচে হলাই থাকবো। মক্কাতে তো আর ফাইতেছি না, শুধু আরে মারে আরে ঘুষা, আমার আশ্রয় দেয় না, মাহফিলের অনুমতি দেয় না। চলেন আমরা যেখানে আগরে চেনে না সেই অনুযায়ী আল্লাহকে পরিচয় করাই দিব, এক আল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। প্রত্যেক আলেমের শরম থাকার কোনো অবস্থা, কিসের শরম? প্রত্যেকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া দরকার। ভাইও আমি অমুক দিন আমি সময় দেওয়ার সুযোগ আছে, আমার কেউ নিবেন নি আপনারা। ভাইও যারা দুনিয়ার বদলা, এনে কনে আছে না কি বদিল্লা কেন আছে না নবী, এনে মেহেরকুল বদিল্লা দেয় না, তারপরে বিজরা রেল গেটের ইয়েন বদিল্লার মাকসিককে লেখা হয় না। আমার দৃষ্টিতে ওলামায়ে কেরাম এভাবে মেহেরকুল, তারপরে লালমাইয়ানো বদিল্লা খানাত এই এনে খাইতে আন লাগবো কোরআন শরীফ লই। মানুষ কব কি হুজুর আফসার এনে খাই রেছেন কি রে ভাই, হাই কত তোকে মসজিদে ওয়াজ করিও, এরে তোকেও এনে কত ওয়াজ করিও। তাওহীদ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এইভাবে নবীগণ বর্ণনা করছেন। সব সময় মাঠে বনে রনে জুফে জঙ্গলে সব জায়গায় আল্লাহর ওয়াজ করছেনি। আর আমরা এখন করি না। নিজের ফ্যামিলির নামাজ পড়িবার লাগে কইলে শরম লাগে, নিজের ওয়াইফ তারপরে স্বামীরে সালাম দেয় না, শরম লাগে। আর স্বামীও সালাম দিলে ডং দেওয়া নি কোনো শরম লাগে। নবীর সুন্নাত পালনে শরম কি এর? হিতিরে দেখলে সালাম দিয়ে কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ডার্লিং আই লাভ ইউ। আই লাভ ইউ হাতে ভাবিরে কয়, এত ভোগারে কোনোদিন আই লাভ ইউ কয় না, ঠিক কিনা? আর আগে মা বোনের ঘরে তো বিবেকে কুত্তা মুচ্ছতে কত সুন্দর কথা জামাইটার লগে কয় না। এটা আগে তো নিলা যখন খোলা গরম হইতে আয় কোন তো আইলে কিরে কি অবস্থা, কি অবস্থা এরকম করে না, আরে বাজার তো না আইসো আল্লাহ করতে রীতি যেন আধা হাগলের মতো, এরকম সিটিং আধা হাগল বহির্বিশ্বে নাই রে। রামচন্দ্রের ফুরের কথা কই আমার রিজি গুড়াইতাম কেন, এগুলো অনেক ভালো মানুষ আমার ভাবিরা না, অনেক দারুণ সুন্দর করে কথা বলে। সালামু আলাইকুম প্রিয় হাজবেন্ড, কেমন আছেন আপনি? কিছু কিছু আমার ভাবি সাহেবেরা দেবরকে খুব ফেয়ার করে, স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। ঘটনা কি তাই? হিসাব তো বেশ কম আছে, দেয়া যায়। স্বামী 18 ঘন্টা সৌদি আরব মরুভূমিতে ডিউটি করি আনি খাওয়ায়, স্বামীর এত সুন্দর কথা কয় না। আর পৃথিবীতে দেখবেন বউয়ের কোনো গান নেই, সব গান না ডার্লিং প্রেমিক এবং ভাবির জন্য গানগুলা ওয়াকফ করা।
স্বামীর লয়ে কোনো গান না, স্বামী তো এটা আমার পকেটের জিনিস, এটা আর কি। গানের কথামালাটা ঠিক এমন হওয়া উচিত ছিল, ঠিক কিনা? দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। বাইরের সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে, ঠিক কিনা? রবের মেহমানদারি কি? আপনার পকেটও আল্লাহ জান্নাতের টিকিট ঢুকে দেখছে, নুজুলাম মিন গফুরির রহিম। কত সুন্দর টিকিট! আয়াতটা পড়লে রে আমার কলিজাটা দুই ভাগ হয়ে যায়। আল্লাহর আমি ফোন দিই, আল্লাহ এত সুন্দর টিকিট দিই, আমার জান্নাতের দাওয়াত দিই, কেমনি তুমি আমার জাহান্নামে নিবা মাবুদ রে? 12,500 হুরের সাথে তুমি বিয়ে করাইবা, কাশীনগর ইউনিয়নের কাজী সাহেব লাগবে না, তুমি নিজে বলছো আমি আল্লাহ বিয়ে পড়াবো তোমার 12,500 হুরের সাথে। ও যুবক, নামাজ পড়তে হবে কিনা? তুমি 8টা বাজে ঘুম থেকে উঠে ফেসবুক ঠেলাও, তাম পৃথিবীর মানুষ মোবাইলের যে দাম দিতেছে সব সময় খালি এভাবে মহাগ্রন্থ আল কোরআনের আমরা কেউ খুলে চাচ্ছি না। 14 গ্রামের 6-7 লাখ লোক আছে, 10 জন মানুষও আজকে কোরআন তেলাওয়াত করছে কিনা জানি না। সব মানুষ হজরত মোবাইল শরীফ কালা ফাঁড়ারে টিপ দিয়েছে এনে টেনে। কথা ঠিক কিনা? অথচ জান্নাতের টিকিট তোমার পকেটে। ও যুবক, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। জাহান্নামের কষ্ট তো বেশি কষ্ট লাগবে আল্লাহর দাওয়াতটা যখন মিস হয়ে যাবে। আহ মাবুদ, তুমি মহাগ্রন্থ আল কোরআনে আমাকে মেসেজ দিয়েছো, আজ জান্নাতটা হারাইলাম, কত খুশি লাগে মনে মনে প্রাণে, কত খুশি। আর ডোনাল্ড ট্রাম্প হইলে না আমেরিকার প্রেসিডেন্ট হইতাম, কিছুই হই নাই, মুমিন হয়েছি, আল্লাহকে চিনেছি, এই বরকতে যদি জান্নাত পাই। আমিন। যুবক, তোমরা আল্লাহকে ভালোবাসবা, আল্লাহর সাথে প্রেম করবা। তুমি কার সাথে প্রেম করো? সকাল 9টা বাজে দাঁড়াই থাকো ব্রিজের দিক দিয়ে, নাহিদা ফিঙ্কিরে ভালোবাসবার লাই টাইম কই, কত ফিঙ্কি তুমি আল্লাহর সাথে ভালোবাসা করো, ফিঙ্কির বাপে বস্তাত ভরি তোমার কাছে আনে দিয়ে যাবে। আল্লাহ নিজে বলছে ও খালাক না কুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, আমি তোমার বউ রাখি দিছি, তোমরা এই ব্রিজিং করো, কিশোর গ্যাংকের সাথে সম্পর্ক রাখো, মদ গাঁজার সাথে সম্পৃক্ততা। আমার 14 গ্রামবাসী, সুদ আর জেনা থেকে আপনারা ফিরে আসুন, আল্লাহ আপনাদেরকে অনেক নিয়ামত দিছে। কথা ঠিক কিনা? তো তোমরা জানাবে বিচারের দিকে চাইবা কিনা? হ্যাঁ, ভালোবাসা কার সাথে করবা? যারা ভালোবাসা করছে আঙ্গ বুড়া, আঙ্গ হুজুর, আফসারি ভাই সব শেখ খাইছে, লাভ নাই, সব কালা, সিটিং জিটিং বাঁকা। আমাদের জসিমউদ্দিন সাহেব কইছে না পল্লী কবি, হ্যাঁ ঠিক আছে না, কুল বাঁকা কারখির গাঙ্গে বাঁকা। এই যে কারখির ব্রিজের উপরে বইছ, নদীটা সোজা আসেনি, বাঁকা না, তো নদী যেদিকে ফানি হতে হেমনে হেমনে করে, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। হাত খোল, গাঙ্গের দিকে দেয়া, গাঙ্গের উপরে বই আটকিচ্ছ, হাত খোল, বল কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে। মনোযোগ দিয়ে শোনে, কত সিটি কোরআন বলছি তো এত সুন্দর করে শোনে না, যেন রুহান তাই গেছে হাতে।
যার লগে ভালোবাসা করবি সব সিটিং, বাঁয় দোয়ানো যতক্ষণ বাঁয় দিতে পারে বালা, কথা ঠিক কিনা, বরে দিতে পারবি বালা। এই যে বললে চাকরি করি ওলামা এলে চাকরি করি বুড়িগার দাম দেয় না। আহা, বুড়ো মানুষ যারা মাজুর আত্মীয় স্বজন আনি শত শত মানুষ খাওয়ায়, বুড়া আব্বা জোগাড় দিতে আছে, ওলামাইয়ারা বৌজিরা চায়ও না। আরো মেহমানের কাছে পরিচয় করে আব্বা একটু মাথা ঠিক নেই। এই গত শুক্রবারও জুমা বানাইছি যে সার্কিল দেখলাম যে আব্বা হেডমাস্টার, কেউ পাত্তা দেয় না। মানে আব্বারে পরিচয় দিতে অনেক শরম লাগে। আমার হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে হে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা হারি, অন্তর কালা করলাম রে, দূর অন্তঃপুরবাসী। আহ, কার জন্য ভালোবাসতেন? নেতা কর্মীরে ভালোবাসেন, আপনার কবরও তো কেউ যাবে না। ইউনো গাঁইতে ফোড়াইয়া 13 জন নিরীহ মানুষের মারেন, লাভ কি হইল? কবরে আপনি একা একা থাকবেন, কেউ আপনার মায়ের কেউ খাবে না, কথা ঠিক কিনা? আপনি আল্লাহর সাথে প্রেম করেন। প্রিয় নেতা, প্রিয় ভাইয়েরা, প্রিয় আলেমেরা, প্রিয় যুবক, আসো না আল্লাহর দিকে, আসো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আসো, আসো না মহাগ্রন্থ আল কোরআনের দিকে, মহাগ্রন্থ আল কোরআনের কলিজাতে ঢুকে যাও। আল কোরআনের রাজ কায়েমের জন্য অতন্দ্র প্রহরী হয়ে যাও। এই কোরআন তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, কথা ঠিক কিনা? আসো যুবক, আসো, তোমরা আসো, আসো কোরআনের দিকে চলে আসো। তোমরা কোরআনের সাথে ভালোবাসা করো। তুমি কিসের নাহিদা ফিঙ্কি শারমিন লই আরো টাইম আছে? আই হ্যাভ নো টাইম, কথা ঠিক কিনা? এ সুলিয়ানে ড্রেস ইয়ানে ফেসবুক শরীফে দেয়, এই যে শুধু এই দুর্গন্ধযুক্ত স্টাইল। কাছে থাকুন, কত সুন্দর ওড়ে, কত কিছু বেছে মিয়া বাজারে দেখেন না, কত বড় সাইনবোর্ড, বিলবোর্ড শরীফে দেখা যায়। অদেখা তোমায় দেখিয়ে দাও, কিরি নিচে দিয়ে ছোট্ট করে লেখা ভ্যাসলিন। আচ্ছা, একটা মহিলা আমরা কাজ করে থাকলে হেডলাইটটা এনো আয় হরে না? বিশ্ব রোডের এড গুলো দেখছো সিটারি কারে কর, এরকম সিটারি আমাদের কুমিল্লা বিশ্ব রোড মহাসড়ক এশিয়ান হাইওয়ে নাই রে। প্রিয় বোন, কার সাথে প্রেম করো? আল্লাহর সাথে প্রেম করো। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। মহব্বতে বলেন, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহরে মায়া লাগেনি? মায়া লাগেনি? বলেন না আল্লাহ, আই লাভ ইউ। কত মজার আল্লাহ আমাদের, কত বড়, কত মহান, কত প্রেমময়, ইয়া ওয়াদুদ আমাদের রব, ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার।
ও যুবক, তুমি আজকে প্রমিস দাও আমাকে, আল্লাহকে সেজদা দিবা? সুবহান রাব্বিল আলা কই সেজদাটা দিলে আল্লাহ তুমি আমার রব, আল্লাহকে বান্দা তুই আমার দেখছস? দেখি নাই, তুমি তো আমাকে খাওয়াচ্ছ, অক্সিজেন দিচ্ছ, সুস্থতা দিচ্ছ, আল্লাহ আই লাভ ইউ তোমাকে। আল্লাহ তোমাকে এইভাবে মাথা মুসিগো বান্দা, আমি আমার যেহেতু রব বলে সেজদা দিছস আমার কদমে, তোরে ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে কফাল জাহান্নামে নেব না, তোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি নুজুলাম মিন গফুরির রহিম, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। যুবক, তুমি নামাজ পড়বা তো? তুমি কোরআনের রাজ কায়েমের জন্য অতন্ত্র প্রহরী সৈনিক হবা তো? তুমি মেজর জেনারেল লেফটেন্যান্ট প্রধান সেনাপতি হবা তো? যুবক, কোন দিকে চলে যাচ্ছ তোমরা? আমাদের পথ তো এদিকে না, আমাদের পথ জান্নাতের দিকে। হেরার আলো আমাদেরকে ডাকছে ইনশাআল্লাহ। পড়ে আমিন। আল্লাহ তাআলা শানু বলছেন, ওয়া ইযা কাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লিতুবাইয়িনান্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। আল্লাহ তাআলা শানু তার মিটিংয়ে ওলামায়ে কেরাম থেকে প্রমিস নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, তোমরা ও আলেমেরা তামাম পৃথিবীতে আমার নবীরা রাসূলেরা আমার নিরীহ বান্দাগুলারে তোমরা সঠিক কথাটাই বলবা, অবশ্যই এবং অবশ্যই অবশ্যই বলবা কথা। লিতুবাইয়িনান্নাহু লিন-নাস, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দার ফাইলে মুস্তাকবিলে মারুফে সিগা, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কথা বলবা, গোপন রাখিও না। নবীর তো আল্লাহ একদিন এমন দমক দিছে, গো নবী আবু জাহেলের চাপে পড়ে যদি কথা বেশ কম করেন, গেঁড়ি গাড়ি গেলাম, গেঁড়ি কি গাড়ি গেলাম না এমনি দেহায় আল্লাহ বলে, আফসারি হুজুর আপনি কি দেখছেননি কোরআনের আয়াতে তো এগুলা দেখা যায়। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন মোস্তফা ভাই টিয়া আই খেয়েছি আগে মানে খেয়ে, সুবহানাল্লাহ তো কন্টা কামিয়ে, তুই শুধু বই থাকবি, জোরে কর সুবহানাল্লাহ। এনে এনে শ্রেণী দেয় আল্লাহ, শ্রেণী হুজুর দেখছেন গেডি কদ্দালাম সুম আল্লাহ কাতায়না মিনহুল ওয়াতির। আমার নবী যদি 2 নম্বর ওয়াজ করতো, কথা কোনো বেশ কম করতো, কল্লা গাড়িয়ে লেতাম, ঘাড়ের শাহিরও টেনে টানি শেষ করিয়ে নিতাম। গেডির রক ছেড়ে গেলে বাসেনি, আরে ভাই ছট ছট করে কথা কয় 1 ঘন্টা ছুটি হয়ে যাবে ক্লাস, ঠাস করি মা গেডির রক ছেড়ে গেলে বাসেনি। দেখছেন এই প্রযুক্তি মহাগ্রন্থ আল করেন, নবীও কথা বেশ কম করবেন, গেডির রক কাটি গেলাম, গেড়ি গাড়ি গেলাম, কে কয় এমনি আমি এমনি দিছি এমনি দিছি এমনি দেয়া আল্লাহর দিকে হাত দেয়া, রাইফেলের সোজা রাইফেল সোজা, কে কয় আল্লাহ, কে কয় এইটা বনি ইসরাইলের হুজুর গোল্লাই আলেমের গোল্লাই এই আয়াতটা নাজিল হইছে। নবী এই যে বনি ইসরাইল ইহুদি নাসারারা ওয়াজডি 2 নম্বর করলো, মূলত আমি তাদের থেকে প্রমিস নিয়েছিলাম আলমে আরোহায় তুর পাহাড়ে বিভিন্ন জায়গায় নিয়ে তা করে বুঝেছি, শপথ বাক্য পাঠ করেছি, ওয়াজ 1 নম্বর করবা। কয় নম্বর? এখন হাদি আল্লাহ সাফে পড়ি নিজে বাইস পাল্লাই ওয়াজ করলে করলে ঘুরে আলায় ওয়াজ আসল কথা কয় না। তো ফানাবাজু হুয়ারহিম, তারা আমি মাওলার গ্রন্থগুলারে পেছনে ফেলে দিছে। আয় হায়, তুই দেখছি আমার কোটি কোটি বান্দারা হেদায়েত মাহরুম হয়ে গেল। ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, অল্প পয়সার বিনিময়ে ওহির এলেম বেশি এলেছে। খতমের দাওয়াতের লাই, বড় খতম ছোট খতম সামান্য কিছু পয়সার লাই আসল কথা কয় না। তো তাগুতেরা ব্যাকে মিলি কয় এত বড় হুজুর, হ্যাঁ তৈরি কয় না, এবারটা কত কয়, একটা ফেতনা লাগায়, ঠিক আছে না? ওই হুজুর সবাই লোকে ভালো হইবে লাই, অলিদ মার্কা হুজুর কেমন, আর পাবলিকে এমন হিজ্ঞারে বেশি দাম দেখো, মাশাআল্লাহ এক কার উনি বুজুর্গ বুজুর দেখছেন নি মহাগ্রন্থ আল কোরআন যেন ভিডিও অনুষ্ঠান দেখাচ্ছে। সুবহানাল্লাহ, আমি পড়ি ঠাস ঠাস করে কথা ক, সময় কম রে ভাই।